প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় ঠিকমতো লেখাপড়া করছো। আজ আমরা আবার নতুন একটা ক্লাস শুরু করব। আজ আমরা করব 4.3। 4.3 এর সৃজনশীল করব আমরা। দেখো একটা সৃজনশীল আমি উঠিয়েছি। a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং x প্লাস y প্লাস 3z ইজ ইকুয়াল টু 0। ক নম্বরে বলছে p স্কয়ার প্লাস 2pq মাইনাস 2q মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে x কিউব প্লাস 8y কিউব প্লাস 27z কিউব ইজ ইকুয়াল টু 18xyz। দেখো আমরা এখন সমাধান করব এটা। ক নাম্বার আগে রাশিটা উঠাই। p স্কয়ার প্লাস 2pq মাইনাস 2q মাইনাস 1 সমান সমান। এখানে আমাদের একটা সূত্র ফেলতে হবে। সূত্র ফেলার জন্য দেখো p স্কয়ার আছে 2pq আছে কিন্তু q স্কয়ার নাই যদি সূত্র ফেলি। আবার এখানে 2q আছে বাট q স্কয়ার বা 1 স্কয়ার কোনোটাই নাই, সূত্র পড়তেছে না। সূত্র ফেলার জন্য আমরা কি করব দেখো, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। এই q স্কয়ার আমরা যোগ করলাম কিন্তু q স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে এই লাইনে তো আমাদের q স্কয়ার নাই, তাহলে এই লাইন আর এই লাইন কি হবে না, সমান হবে না। সমান করার জন্য আবার কি করব, q স্কয়ার মাইনাস করে দিব, তারপরে যা আছে লিখে দেব 2q মাইনাস 1। তাহলে দেখো এইটুকু একটা সূত্র পড়ে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। এখান থেকে মাইনাস কমন নিলে q স্কয়ার প্লাস 2q1 মাইনাস প্লাস 1 স্কয়ার। তাহলে p প্লাস q হোল স্কয়ার মাইনাস q প্লাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবো আমরা এখন। p প্লাস q প্লাস q প্লাস 1 মানে a প্লাস b। আবার p প্লাস q মাইনাস q মাইনাস 1 a মাইনাস b। এখানে আমরা p q q যোগ করলে 2q এবং 1। এখানে আছে p q q কাটা মাইনাস 1। এটাই আমাদের কি অ্যানসার। ঠিক আছে, নিশ্চয়ই এটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে শুধু আমরা q স্কয়ার যোগ করেছি। দেখো এটা কেটে দিলে কিন্তু আবার আগের লাইনেরই মতো হয়ে যায়। আবার এটা দিয়ে করলে আমাদের সমাধানটা এরকম হবে। এখন আমরা খ নাম্বার সমাধান দেখব। দেখো আমি এটা মুছে দিচ্ছি। নাম্বার মান বের করব। দেখো দেওয়া আছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। a স্কয়ার প্লাস 1 সমান সমান আমরা 3a এর পাশে নিয়ে আসলাম। a স্কয়ার প্লাস 1a, a দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করব। এখানে তোমরা সাইড নোট দিবা, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে। a এর জিনিসটা উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করলাম। এটাকে a দ্বারা ভাগ করলে কি হবে, a প্লাস 1/a হয়ে যাবে এবং এখানে কি হবে 3। তাহলে আমরা এখানে মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে সুতরাং চিহ্ন দেব, মানে a প্লাস 1/a এর মান বের করলাম কত, 3। এখন আমরা এটা সমাধান করব। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি
a to the power 8 plus 1 divided by a to the power 4। দেখো এইটুকুর মতো কিন্তু এটার সাথে মিল আছে তাই না? তাহলে আমরা সেম ভাবে a to the power 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে a to the power 4 plus 1 by a to the power 4। এটুকু বুঝতে নিশ্চয়ই সমস্যা হয় না। a to the power 4 দিয়ে এটাকে ভাগ করলে a to the power 4 থাকবে এবং 1 এর নিচে a to the power 4 চলে আসবে। এর পরেরটুকু তো অবশ্যই তোমরা পারো, এটা খুবই সহজ একটা অঙ্ক। a স্কয়ার প্লাস 1 বাই সূত্র ফেলবো আমরা a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে দিলাম, আমি এই পাশে করতেছি। দেখো আবার আমরা সূত্রে ফেলবো a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab এর উপরে হোল স্কয়ার মাইনাস 2। এটার মান আমরা বসায় দিব। দেখো a প্লাস 1 বাই a সমান সমান কত? 3। আমরা এখন 3 বসায় দিব এখানে, স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে কত হবে? 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে লিখবো মান বসিয়ে, তাহলে এখানে 7 হোল স্কয়ার মাইনাস 2 49 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 47। তাহলে আমরা a টু দি পাওয়ার 8 প্লাস 1 a টু দি পাওয়ার 4 এর মান পেলাম কত? 47। সুতরাং a to the power 8 plus 1 a to the power 4 is equal to 47। তাহলে আমরা খ নাম্বারের মানও পেয়ে গেলাম। এখন আমরা কি করব? গ নাম্বার অঙ্ক করব। এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো আমরা লিখব, দেওয়া আছে আমরা এই মানটা থেকে এটা বের করব, x plus 2y plus 3z is equal to 0। ঠিক আছে, আমরা কি করব? এই যে দেওয়া আছে এই মানটা থেকে গ নাম্বারটা প্রমাণ করব। দেখো বা x plus 2y is equal to minus 3z। 3z আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে x plus 2y হোল কিউব। যেহেতু দেখো এই জায়গায় কিউব আছে, যার কারণে আমাদের কিউব করতে হবে। উভয় পাশকে ঘন করে, এখানে আমরা কি লিখবো? ঘন করে। দেখো এখানে কি হচ্ছে? x কিউব প্লাস 2y কিউব মানে কি? a কিউব প্লাস b কিউব। a কিউব a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত বসাইতে হবে তোমাদের। কি বসাইতে হবে? অনুসিদ্ধান্ত। তাহলে প্লাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র অনুসিদ্ধান্ত নিশ্চয় তোমরা পারো। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু ab সমান সমান, এটাকে আমরা করে দিব, কত হবে? 27z কিউব। দেখো আমরা কিন্তু 27z কিউব পেয়ে গেছি অলরেডি। এখানে আমরা 27z কিউব এই যে পেয়ে গেছি, এবং ঘন করলে মাইনাসই থাকবে মান, তাহলে মাইনাস 27z কিউব পেয়ে গেছি। এখন আমরা এখানে কি করব? x কিউব প্লাস 8y কিউব প্লাস 3 দুগুণে 6xy, এবং আমরা এটার মান বসাই দেব। দেখো x প্লাস 2y সমান সমান কি? 3z মাইনাস 3z গুণ করব মাইনাস 27z কিউব। লক্ষ্য করে ভালো করে, কিউব করছি আমরা, গুণ করে দিলাম। তারপর x কিউব 8y কিউব থেকে যাবে প্লাস
3 6 18 এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 18x y z is equal to minus 27 z cube। দেখো আমাদের যা প্রমাণ করতে বলছে সব কিন্তু আমরা পেয়ে গেছি। x কিউব পেয়ে গেছি, 8y কিউব পেয়ে গেছি, 18xyz 27। তাহলে কি করতে হবে আমাদের? পক্ষান্তর করতে হবে। x কিউব প্লাস y কিউব 27 কে পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে 27 z কিউব ইজ ইকুয়াল টু, এটা কোন পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 18xyz। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? প্রুভড। একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে সৃজনশীল এটা এখানে শেষ হচ্ছে। এখন আমরা 2 নম্বর সৃজনশীল করব। দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব একটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর বলছে দেখাও যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b কিউব। a মাইনাস b কিউবের সূত্রই কিন্তু এটা প্রমাণ করতে হবে আমাদের। খ নম্বর বলছে উদ্দীপকের রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। গ নম্বর বলছে b সমান সমান 2 বলে প্রদত্ত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে উদ্দীপকে যেখানে b আছে সেখানে আমাদের 2 বসায়া সমাধান করতে হবে। তাহলে আমরা সমাধানটা দেখি। ক নাম্বার কি বলছে? দেখাতে হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব is equal to a minus b whole cube। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব। তোমাদের বইয়েও সমাধান আছে ওটা থেকেই। a minus b whole cube, এখানে তিনটা আছে তাই না? তাহলে আমরা আলাদা করে ফেলি। a minus b, দেখো a minus b whole cube মানে কি? a minus b এখানে তিনটা আছে, এখানে দুইটা রাখলাম, এখানে একটা রাখলাম আমরা, তাই না? এটা সূত্র পেলি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a মাইনাস b, এটা রেখে দিলাম। এখন এই তিনটা দিয়ে এটাকে কি করব? আমরা গুণ করে দিব। তার মানে a স্কয়ার গুণন a মাইনাস b, এখানে মাইনাস আছে মাইনাস হবে 2ab ইনটু a মাইনাস b প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b, গুণ করি a কিউব মাইনাস a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস b কিউব, গুণ করলে আমরা এই লাইনটা পাবো a কিউব। দেখো এখানে একটা a স্কয়ার b আছে, এখানে দুইটা a স্কয়ার b আছে, তাহলে কয়টা হবে? মাইনাসে মাইনাসে মাইনাসই থাকবে, কাজ হবে যোগের 3a স্কয়ার b। আবার দেখো এখানে দুইটা a b স্কয়ার আছে, এখানে একটা আছে, তাহলে তিনটা 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমাদের প্রমাণটা হয়েছে নিশ্চয়ই। সমান সমান লেফট হ্যান্ড সাইড, আমরা লিখব কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, তাহলে কি হবে? শুট। হলো নিশ্চয়ই তোমাদের বুঝতে। এরপর আমরা খ নাম্বারটা করব। এটা মুছে দিচ্ছি। খ নাম্বার সমাধান কি বলছে? উদ্দীপকের রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব। দেখো
a cube minus 3a² b plus 3ab square minus b cube minus b cube। যেহেতু 2b কিউব আছে তাহলে কিন্তু আমরা b কিউবটাকে আলাদা দুইটা করে লিখতে পারি। লিখলে দেখো এইটুকু সমান সমান কিন্তু একটা সূত্র, তাই না? কি a minus b হোল কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত বসাতে হবে। এখন আমাদের অনুসিদ্ধান্তটা কি? a স্কয়ার, অনুসিদ্ধান্ত দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না? a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত কি? এটার আগে আরেকটা হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হলো অনুসিদ্ধান্ত। এটা আমরা এখন এখানে প্রয়োগ করব a কিউব মাইনাস b কিউবের এটা, তাহলে a মাইনাস b এটা হলো আমাদের a এবং এটা হলো কি b। তাহলে a লিখলাম মাইনাস b মানে b। ঠিক আছে, a মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার মানে এইটার উপর স্কয়ার হবে, তাহলে a minus b whole square plus a into b, a minus b into b, তারপর আছে কি প্লাস b স্কয়ার, b কিউব স্কয়ার। আমি এখানে সূত্রটা লিখলাম যাতে তোমাদের প্রয়োগের সুবিধা হয়। a minus b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যোগ করে দেই a minus 2b, এখানে গুণ করব a minus b হোল স্কয়ারের সূত্র ফেলি আমরা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার plus ab minus b স্কয়ার plus b স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেটে a minus 2b, দেখো a স্কয়ার থেকে যাবে 2ab আর একটা ab আছে, তাহলে দুইটা ab থেকে একটা ab মাইনাস করলে কত হবে? একটা ab। দেখো b স্কয়ার কাটা আর একটা b স্কয়ার থেকে যাবে b স্কয়ার। তাহলে কি পেলাম আমরা? a minus 2b into a স্কয়ার minus ab plus b স্কয়ার। তাহলে এটা কি হবে আমাদের অ্যানসার? কি বলছো উৎপাদক বিশ্লেষণ, এটা অ্যানসার। ক্লিয়ার? তোমরা এটাকে ভাগ করে এটা সূত্র নিয়েছি, এখানে সূত্র প্রয়োগ করে তোমরা গুণ করবে ধীরে ধীরে, কারণ বীজগণিতের গুণ করার সময় যদি প্লাস মাইনাসের ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখন আমরা করব গ নাম্বার অঙ্ক। বলছে কি b সমান সমান, এই যে b, এই b এর জায়গায় 2 হবে। b সমান সমান 2 হলে প্রদত্ত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন আমরা করি আমরা লিখি গ নাম্বার b সমান সমান 2 হলে আমাদের রাশিটা কি হবে? a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু 2 প্লাস 3a 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 824a, কারণ 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24a মাইনাস 8 8 দুগুণে 16। এটুকু নিশ্চয় বুঝতে পারছো। 2 দেখো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16।
আমরা এই লাইনটা পেলাম, তাই না? আচ্ছা দেখো, আমরা এটাকে গুণ করব না, এটাকে আগের অঙ্কের মতোই মান বসায় দিব। a কিউব মাইনাস 3a 2 প্লাস 3a2 স্কয়ার মাইনাস এনে দুইটা 2 কিউব আছে, আমরা কি লিখব 2 কিউব মাইনাস 2 কিউব। আগের অঙ্কের মতোই প্রথম নাম্বার অঙ্কে আমরা লিখছিলাম না b কিউব মাইনাস b কিউব মানে 2b কিউব। তাহলে এখানে 2 কিউবকে এটা ভাঙালাম, আমরা সূত্রে ফেলবো এখন a মাইনাস 2 হোল কিউব মাইনাস 2 কিউব। সেম আগের অঙ্কটা, শুধু b এর জায়গায় 2 হচ্ছে। আমরা এখন সূত্র ফেলবো a মাইনাস 2 ইনটু a মাইনাস 2 হোল স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস 4 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2a মাইনাস 4 প্লাস 4 a মাইনাস 4 a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 2a 4 4 কেটে দিলে কিছুই থাকবে না। তাহলে a মাইনাস 4 ইনটু a স্কয়ার 4a থেকে 2a গেলে থাকে কি 2a প্লাস, তাহলে এটা সমান সমান এটা, এখানে আমরা आंसर লিখে দিব। সেম আগের অঙ্কটাই, জাস্ট b এর জায়গায় 2 হয়েছে, আর কোনো পরিবর্তনই না। ওটাতেও যেই কাজ করছে এখানেও সেম একই কাজ হবে, শুধু b এর জায়গায় আমরা 2 দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে আমরা এদের থেকে দুইটা সৃজনশীল করলাম, তোমরা বাড়িতে আরো সৃজনশীল প্র্যাকটিস করবে এবং আমি যে দুইটা করিয়েছি ওই দুইটাও প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।